হ্যালো ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে একটি অত্যন্ত আনন্দের সংবাদ শেয়ার করতে চাচ্ছি। অ্যাডোবি স্টক থেকে কিছুক্ষণ আগে একটি মেইল পাঠিয়েছে তারা, আপফ্রন্ট পেমেন্ট অপরচুনিটি অ্যাভেলেবল আনটিল আগস্ট 29, 2025। এই মেইলটি আশা করি সবাই পেয়েছেন যাদের অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট রয়েছে। তো এই সুযোগটা গত বছরও আমরা পেয়েছি। এটার অর্থ কি, এটা থেকে আমরা কি লাভবান হতে পারি, সবাইকে সেটা নিয়ে ব্যাখ্যা করব এবং এটাতে কি কি রিস্ক থাকতে পারে সেই বিষয়টা আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। আমার সঙ্গেই থাকুন, একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, তা না হলে সামান্যই অনেক বড় ধরনের ভুল হতে পারে। তো প্রথমেই আগে যুক্ত করি, সেটা হচ্ছে যে গতবার এই সুযোগটি দিলেও গতবারে শুধু একটি অপশন ছিল, এবারে কিন্তু দুইটি অপশন। একটি অপশন এবং দুইটি অপশন কি দেখাই আমি এখানে। গতবারে শুধুমাত্র নমিনেট ফাইল ফর অ্যানুয়াল ফ্রি কালেকশনের জন্য ছিল। আপ টু $40 ইনকাম করা যাবে যদি তারা সিলেক্ট করে 10টা ফাইল, তাহলে সর্বোচ্চ $40 ইনকাম করা যেতে পারে এবং প্রত্যেকটা ফাইলের জন্য তারা $4 করে দিবে। এবছরে যেটা করেছে তারা নিচেরটা দিয়েছে, নমিনেট অল 10 এলিজিবল অ্যাসেট ফর দি পারপিচুয়াল ফ্রি কালেকশন। এটার অর্থ হচ্ছে চিরস্থায়ীভাবে। অর্থাৎ গত বছরে উপরেরটা ছিল শুধু, অর্থাৎ 1 বছরের জন্য তারা আমাদের অ্যাকাউন্ট থেকে কিছু ফাইল কালেক্ট করবে, যেগুলো 1 বছরের জন্য তারা আপনার থেকে নিয়ে নেবে। অর্থাৎ 1 বছরে আর আপনি কোনো সেল করতে পারবেন না। এর জন্য আপনাকে পেমেন্ট করবে প্রত্যেকটা ফাইলের জন্য মাত্র $4। 1 বছর শেষ হয়ে গেলে পুনরায় সেই ফাইলগুলো আপনার অ্যাকাউন্টে ফেরত থাকবে এবং প্রতিনিয়ত সেল হলে সেই ইনকামটা পাবেন। কিন্তু এই বছরে যেটা করেছে যে শুধুমাত্র 1 বছরের জন্য না, একদম চিরস্থায়ী আজীবনের জন্য আপনার অ্যাকাউন্ট থেকে তারা কিনে নিয়ে নিবে। সেই ক্ষেত্রে তারা $4 না, প্রত্যেকটা ফাইলের জন্য তারা $10 করে দেবার ঘোষণা দিয়েছে। ঠিক আছে? তো এই জিনিসটা নিঃসন্দেহে ভালো যে আমাদের প্রত্যেকটা ফাইল যদি তারা 1 বছরের জন্য কিনে তাহলে $4 করে দিবে, আর যদি লাইফ টাইমের জন্য কিনে তাহলে কিন্তু $10 করে দিবে। এটা অবশ্যই ভালো, কিন্তু অপর দিকে যদি আপনি চিন্তা করেন, যদি মনে করেন আপনার অ্যাকাউন্টের কন্টেন্টগুলো যথেষ্ট কোয়ালিটিফুল, যে 1 বছর এই কন্টেন্টগুলো আপনার অ্যাকাউন্টে থাকলে এমনিতেই আপনার প্রত্যেকটা করে ফাইল এমনিতেই $30, $40 পর্যন্ত সেল হবে, তাহলে কিন্তু এই নমিনেট ফাইলে দেয়াটা আপনার জন্য লস হবে। কারণ এগুলো তো একবারই দিয়ে দিবেন, একবারই ইনকামটা দেবে হয়তো, কিন্তু এর পরবর্তীতে তো সেই ডিজাইনগুলো থেকে আপনি ইনকাম পাবেন না। ঠিক আছে? কিন্তু অনেকের ক্ষেত্রে আছে যাদের ডিজাইন কোয়ালিটি খুব ভালো না, তারা চাইলে দিয়ে দিতে পারেন, কারণ ওই ফাইলগুলো ভবিষ্যতে সেল হলেও হয়তো বা একটা দুটা হবে, অনেক বেশি নাও হতে পারে। তার চাইতে যদি একবারই আপনি টাকাটা পেয়ে যান, এটা খারাপ কি, খুবই ভালো হবে। ঠিক আছে? তো তারপরেও তারা আপনাকে দুইটি অপশন দিয়েছে। 1 নাম্বার অপশন হচ্ছে আপনি 1 বছরের জন্য দিতে পারেন, ফলে 1 বছরে ওই ফাইল থেকে কোনো প্রকার ইনকাম না আসলেও 1 বছর শেষ হয়ে গেলে ওই ফাইলটা কিন্তু পুনরায় আপনার অ্যাকাউন্টে ফেরত আসবে। আর একটা অপশন আছে যেটা চিরস্থায়ীভাবে আপনার থেকে ফাইলগুলো নিয়ে নিবে। সেক্ষেত্রে আপনি চিরস্থায়ীটা নাও দিতে পারেন, ইচ্ছা আর কি। তো এই কাজটি করার জন্য আপনি কিভাবে করবেন? আসলে তারও আগে অনেকে জানতে চেয়েছেন যে আসলে আমার অ্যাকাউন্টে কতগুলো নমিনেট হয়েছে আমি কিভাবে বুঝবো? এখানে লেখাই আছে, দেখেন, এই অ্যাকাউন্টটাতে ফাইল আছে ৭৫০০, অথচ নমিনেট ফাইল মাত্র 10টা দেখাচ্ছে, 10 এলিজিবল অ্যাসেট, এবং পারপিচুয়াল ফ্রি কালেকশনের জন্য 10টা, ওই একই ফাইল 1 বছরের জন্য এবং চিরস্থায়ীর জন্য নমিনেট হয়েছে। ঠিক আছে? তো এতগুলো ফাইল, ৭০০০ ফাইল থেকে মাত্র 10টা ফাইল কেন নমিনেট হিসাবে নির্বাচিত হলো? এর ব্যাখ্যাটা হচ্ছে যে এই অ্যাকাউন্টে একদমই নতুন, সবেমাত্র ফাইল আপলোড শুরু হয়েছে, যার জন্য হয়তো ৭০০০ ফাইল, কিন্তু সেইভাবে হয়তো ফাইলগুলো সেল হয়নি। সুতরাং যে অ্যাকাউন্টগুলো পুরাতন এবং অনেক ফাইল রয়েছে এবং অনেক সেলও রয়েছে, সেই অ্যাকাউন্টগুলো থেকে নমিনেট ফাইলের সংখ্যা অনেক বেশি হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবং আপনি কোন কোন ফাইলগুলো নমিনেটের জন্য দিতে চান
বা দিতে চান না সেটাও কাস্টমাইজ করতে পারবেন। এগুলো আশা করি সবার অফ করা আছে। আপনি যদি নমিনেট দিতে না চান তাহলে এগুলো অফ থাকবে, এরকম ভাবে অফ করা থাকবে। ধরেন আমি এই 10টি ফাইল সিলেক্ট হয়েছে, 10টির জন্য আমি 1 বছরের জন্য এবং চিরস্থায়ীর জন্য দুটা অপশনই আমি চালু করে দিলাম। এখন কোন কোন ফাইলগুলো নমিনেটের জন্য গেল এই বিষয়টা আমরা যদি দেখতে চাই তাহলে আমরা এই জায়গায় টিক মার্ক দেব, এলিজিবল ফর ফ্রি কালেকশন। এখানে ক্লিক করলে সেই সমস্ত ফাইলগুলি শুধুমাত্র দেখতে পারবো, অর্থাৎ টোটাল 10টা এই ফাইলগুলো নমিনেট হয়েছে। ঠিক আছে, এখানে 10টি ফাইল রয়েছে। এখন দেখেন এই ফাইলটা অলরেডি 2বার সেল হয়েছে এবং ভবিষ্যতে এটা সেল হবে কিনা নিশ্চিত না। যদি এমন দেখা যেত যে এটা 2বার না অলরেডি 200 বার সেল হয়েছে তাহলে এটা নমিনেটে দেওয়াটা আপনার জন্য বোকামি হবে, কারণ এটা অনেক বেশি সেল হয়েছে। আপনি এটা 1 বছরের জন্য তাদেরকে দিতে চান বা চিরস্থায়ীভাবে দিতে চান $4 বা $10 লোভে, এটা আপনার জন্য ভুল সিদ্ধান্ত বা লস সিদ্ধান্ত হতে পারে। তার উপরও যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার দায়িত্ব আপনার বা আপনার স্বাধীনতা রয়েছে, আপনি চাইলে দিতে পারেন। তবে এই অ্যাকাউন্ট থেকে যেগুলো সিলেক্ট হয়েছে আমার মনে হয় যে এগুলো না রেখে বরং নমিনেটের জন্য দেওয়াটা উচিত। এবং আপনি দিবেন কিনা এখানে ফাইলগুলো যে অফ অন করে দিতে পারেন, হয়তো 10টার মধ্যে আমি 10টা দিতে চাই না, ধরেন এটা ভালো লাগছে যে এটাতে আমার কোনো সমস্যা নেই, এটা আরো অনেকবার সেল হতে পারে, তাহলে এটা আপনি অফ করে দিবেন, বাকিগুলো অন রাখবেন। এইভাবে কাস্টমাইজ করে দিতে পারেন। ঠিক আছে, প্রথম বাটনটা হচ্ছে 1 ইয়ারের জন্য আর পরের বাটনটা হচ্ছে একদম চিরস্থায়ীভাবে। এখন আসি কথা যে আসলে আপনি নমিনেটেড সিলেক্ট করলে বা অন করলেই যে নমিনেট হিসাবে তারা সবগুলো ফাইল নিবে এমনটা কিন্তু না। নমিনেট মানে হচ্ছে মনোনীত করা। নমিনেট শব্দটির বাংলা অর্থ হচ্ছে মনোনীত, অর্থাৎ এই ফাইলগুলো মনোনীত হয়েছে, আপনার এটা চালু করে রাখতে হবে 29শে আগস্টের মধ্যে এবং পরবর্তী মাসের প্রায় 30 তারিখ বা 29 তারিখ নাগাদ তারা একটা সিদ্ধান্ত জানাবে যে আপনার কোন কোন অ্যাকাউন্টগুলো তারা গ্রহণ করেছে। সবগুলোই যে গ্রহণ করবে এমনটা কিন্তু না। ঠিক আছে, অর্থাৎ আপনার এখান থেকে তারাও চেক করবে, তাদের যেগুলো ভালো লাগবে সেই ফাইলগুলো শুধু নেবে। তারা আসলে নিয়ে কি করবে, তাদের একটা সেকশন আছে ওয়েবসাইটের যেখানে ফ্রি কালেকশন, অর্থাৎ কোন একটা মার্কেট প্লেসে কাস্টমারকে আকৃষ্ট করার জন্য অথবা এডুকেশনাল পারপাস, বিভিন্ন স্টুডেন্ট বা একাডেমিক যে বিষয়গুলো রয়েছে তাদেরকে ফ্রিতে রিসোর্স প্রোভাইড করার জন্য প্রত্যেকটা ওয়েবসাইট কিছু কিছু কৌশল অবলম্বন করে। তাদের মধ্যে অন্যতম অ্যাডোবি স্টক এই কাজটি করে থাকে, যে আমাদের থেকে হয়তো তারা টাকা দিয়ে কিনে নিচ্ছে বাট সেগুলো মানুষ বিনামূল্যে নিতে পারবে, ব্যবহার করতে পারবে। ঠিক আছে, অনেক সময় আমরা যেহেতু অনেকে এআই দিয়ে ফাইল তৈরি করি তাই হয়তো বা আমাদের এখানে প্রাউড ফিল করার তেমন কিছু নাই, কিন্তু অনেকে ম্যানুয়ালি ডিজাইন করেছেন টেমপ্লেট বা কোনো লোগো বা কোনো ফ্লেয়ার বিজনেস কার্ড, তাদের কিন্তু প্রাউড করার ব্যাপার আছে একটা। ধরেন আপনি 1 বছরের জন্য বা লাইফ টাইম আপনি ওটা দিয়ে দিলেন মার্কেটকে, হয়তো আপনি কিছু পারিশ্রমিক পাইলেন ইনস্ট্যান্টলি, কিন্তু এটার চাইতেও আপনার গর্বের বিষয়টা হচ্ছে যে আপনার ফাইলগুলো মানুষ ফ্রিতে ব্যবহার করতে পারবে এবং যখন কেউ ব্যবহার করবে আপনার চোখের সামনে পড়বে, আপনার কিন্তু অনেক ভালো লাগবে যে এই ফাইলটা আমার অ্যাকাউন্ট থেকে অ্যাডোবি নমিনেট করে নিয়েছিল, ফ্রি কালেকশনে রেখেছে এবং ওখান থেকে এখন সবাই ব্যবহার করতেছে। কারণ অ্যাডোবির যখন ফ্রি কালেকশনে রাখবে আপনার ফাইলটা তাহলে বোঝেন মিলিয়ন মিলিয়ন মানুষ তাদের কিন্তু ফ্রি কালেকশন ব্যবহার করে, তার মানে আপনার ফাইলটা প্রচুর মানুষ ব্যবহার করবে। হয়তো আপনি টাকা পাবেন না এর জন্য, কিন্তু আপনার ভালো লাগা একটা কাজ করবে। তো যাই হোক, এতক্ষণ ধরে যা কিছু বললাম সমস্ত কিছু আপনাদের লাভের দিকটাই বললাম। এবার এখানে রিস্ক আছে একটা, সেই রিস্ক সম্পর্কে আপনাদেরকে অবগত করতে চাই। সেটা কি, এখন খেয়াল করেন আমরা অধিকাংশ যারা এআই দিয়ে কন্টেন্ট তৈরি করি বা ডিজাইন তৈরি করে এখানে আপলোড করছি তাদের জন্য এই বিষয়টি, এই সিদ্ধান্তটি নেবার ক্ষেত্রে কয়েকবার ভাবতে হবে। আপনি এই ফাইলগুলো দিয়েছেন, ধরেন ম্যানুয়াল আকারে দিয়েছেন, আপলোড করেছেন, কিন্তু সেই কোয়ালিটি এখানে নাই, বরং অনেক ফাইলের মধ্যে ভুল রয়েছে, লেয়ার সমস্যা রয়েছে, কিছু ঝামেলা রয়েছে। ঠিক আছে, কিন্তু আপনি ম্যানুয়াল আকারেই আপলোড করেছেন।
এখন যখন তারা নমিনেট ফাইল থেকে নেওয়া শুরু করবে, তারা তো চোখ বন্ধ করে নিবে না, একটা একটা করে চেক করে নিবে। এখন চেক করতে গিয়ে দেখতেছে আপনার ফাইলের মধ্যে খুবই ঝামেলা, ফাইলগুলোতে লেয়ার সমস্যা আছে অথবা কোয়ালিটি সমস্যা আছে, অথচ আপনি ম্যানুয়াল আকারে দিয়েছেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাও সাসপেন্ড হয়ে যেতে পারে। নমিনেট তো টাকা পাবেনই না, বরং অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে। অর্থাৎ কেঁচো খুঁড়তে সাপের দেখা, এই ধরনের প্রবাদ আছে তো একটা, তাই না? তো এইটা খুবই মাথায় রাখতে হবে। এমনকি ধরেন আপনি এআই টিকমার্ক দিয়েও রেখেছেন, তাহলে কি আপনি বেঁচে যাবেন? না, আপনিও বাঁচবেন না। যদি আপনার ফাইলের কোয়ালিটিতে সমস্যা থাকে অথবা কোনো ট্রেডমার্ক কন্টেন্ট থাকে, কোনো ঝামেলা থাকে, তখন ওই অ্যাকাউন্টগুলো নমিনেট তো দিবে না, উল্টো সাসপেন্ড করতে পারে। তো এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর যারা এই ধরনের ঝামেলায় নাই, বা কোয়ালিটি বা কন্টেন্ট আপলোডিং প্রসেসিং এই সমস্ত বিষয়ে ঝামেলা নাই, তারা নিশ্চিন্তে নমিনেট দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা একটা খুবই অপরচুনিটি, মানে ভালো অপরচুনিটি। তবে ওই যে মাইনাস প্লাস করবেন, যদি মনে করেন যে আপনার এই ফাইলটা 1 বছর আপনার অ্যাকাউন্টে থাকলে এমনিতেই 10-12 বার সেল হবে, তাহলে তো $10-12 হয়ে যাচ্ছে। তাহলে আপনার $4 জন্য তাদেরকে 1 বছরের জন্য দেয়া অথবা $10 জন্য লাইফ টাইম তাদেরকে দিয়ে দেওয়াটা মনে হয় উচিত হবে না, ঠিক আছে? এখন সিদ্ধান্ত আপনার। আশা করি আমার এই ভিডিওটা থেকে আপনারা এই নমিনেট ফাইল বিষয়ে ক্লিয়ার হতে পেরেছেন। তারপরেও যদি কোনো বিষয় অজানা থেকে থাকে বা জানতে চান, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না, কমেন্ট করবেন। আপনারা কমেন্ট না করলে আসলে আমি উৎসাহিত হতে পারি না, এবং এরকম লেটেস্ট যে আপডেটগুলো, নতুন যে নিয়মগুলো, এগুলো নিয়ে ব্যাখ্যা করার জন্য তো একটা কি বলে উৎসাহ দরকার। তো আমি খেয়াল করি যে আসলে আপনারা কমেন্ট করেন না। আর আপনারা খেয়াল করবেন কিন্তু যে আমি সবসময় চেষ্টা করি এই আপডেটগুলো খুব তাড়াতাড়ি আপনাদেরকে জানানো, যাতে আপনাদের এখান থেকে লাভ হবে নাকি লস হবে এটা, সেই বিষয়গুলো ব্যাখ্যা করা। তা না হলে এই জিনিসগুলো যদি আপনারা ক্লিয়ার না হন, না হয়ে যদি একটা ভুলভাল কাজ করে ফেলেন, সেক্ষেত্রে এই যে হিতে বিপরীত হবে, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। তো আপনাদের মঙ্গলের জন্য আমি এভাবে আপডেটগুলো কুইকলি দেবার চেষ্টা করি, একদম ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি। আর আপনারা যদি এই কমেন্ট করে যদি আমাকে উৎসাহ না দেন, তাহলে তো আর কি করার, সেক্ষেত্রে হয়তো বা ভবিষ্যতে এরকম আপডেট দেওয়া হবে না, তাই না? তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর পরবর্তী আপডেট এই ধরনের লেটেস্ট টিপস পেতে অবশ্যই কমেন্ট করবেন, সেই সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন, যদি মনে করেন যে এই চ্যানেল থেকে ভালো কিছু দুই একটা হলেও শেখার মতো কিছু পাওয়া যায়, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, টাটা, বাই বাই।